নমস্কার। আমরা বেদান্ত হিলিং এই যে চ্যানেল ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেই চ্যানেলে আপনারা এটা অবশ্যই ফলো করুন, লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং নানা ধরনের যে ইনফরমেটিভ যে আমাদের ঐতিহ্য, সনাতনী যে বৈদিক কালচার, সেই সম্পর্কে নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। লাইক শেয়ার করতেও ভুলবেন না, তাতে আপনাদেরই অনেক উপকার হবে। আমরা আজকে এপিসোড 1, যেটা আগামী দিন পরপর হতে থাকবে, সেই প্রথম এপিসোডে আমাদের যে বৈদিক কালচার, ঐতিহ্য, সেই বিষয়ে বলব। আমরা জানি ধর্ম কথাটি এমন একটি কথা, এমন একটি শব্দ, যে শব্দের যে অর্থ, সেই অর্থ কিন্তু বিভিন্ন ভাষায় পাওয়া যায় না। তখন আপনারা বলবেন, হ্যাঁ, ধর্ম মানে তো ইংরেজিতে রিলিজিয়ান বলে, কিংবা বলবেন ধর্ম মানে তো মজহব, এই কথাটাও নানা ভাষায় তো শব্দ পাওয়া যায় না। রিলিজিয়ান মানে হচ্ছে পথ, মতবাদ, পন্থ, মজহব মানেও তাই। কিন্তু ধর্মের কোনো প্রতিশব্দ অন্য কোনো ভাষায় কিন্তু নেই। প্রকৃত ধর্ম যেটা সাধারণভাবে আমাদেরকে বলে বুঝিয়ে দেওয়া হয়েছিল, ধর্ম মানে যা ধারণ করা হয়। কিন্তু যেটা ধারণ করা হয় সেটা শুধুমাত্র এক কথায় ধর্ম বলে প্রচার করে বা বলে দিলে হবে না। এর যে তাৎপর্য, এর যে গুরুত্ব, এই গুরুত্ব কিন্তু অসীম। সুতরাং ধর্ম যদি বলেন, তাহলে ধর্ম মানে হচ্ছে যেটা নিজের থেকে সৃষ্টি হয়েছে, স্বয়ং, যার না আদি আছে না অন্ত আছে। কখন শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, কে শুরু করেছে, কেউই সেটা বলতে পারবে না। কখন কিভাবে চলবে সেটাও কেউ বলতে পারবে না, এবং কতদিন চলবে সেটাও বলতে পারবে না। সুতরাং এই ধর্ম একটাই, সেটা হচ্ছে সনাতন, সেটা হচ্ছে চিরন্তন। এই চিরন্তন সনাতনই হচ্ছে একমাত্র ধর্ম। বাকি সবই হচ্ছে পথ, মত, মতবাদ, পন্থ। এই এক একটা যে আমাদের গুরু, সেই গুরু সনাতনের মধ্যেও রয়েছে। সেই গুরুর পথ বা মত ধরে যদি আমরা এগিয়ে চলি, তাহলে কিন্তু সেটা সনাতনের বাইরে বেরিয়ে যাচ্ছে না। কিন্তু অন্যান্য দেশে যে সমস্ত ধর্মের নামে কিছু মত তৈরি হয়েছিল, সেই মতগুলো কিন্তু সনাতনের মধ্যেই একটা মতবাদ ছিল। কিন্তু পরবর্তীকালে তারা সেটাকে ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, কিন্তু সেটা হয়নি। কারণ ধর্ম কোনো মনুষ্য সৃষ্ট নয়, ধর্ম কোনো প্রচার সর্বস্ব নয়। কারণ প্রত্যেকটি মত বা মতবাদের ক্ষেত্রেই প্রত্যেকেই নিজেদেরকে দূত হিসাবে, মেসেঞ্জার হিসাবে নিজেদেরকে দাবি করেছিলেন। কেউই বলেননি তারা ভগবান, সুপ্রিম এনার্জি, কেউই বলেন। ওনারা বলেছেন যে তাদের কথা আমরা প্রচার করতে এসেছি, তাদের দূত হিসাবে আমরা মানুষের মধ্যে তাদের যে বাণী, তাদের যে কথা, সেগুলো আমরা মানুষের মধ্যে প্রচার করতে এসেছি। ওনারা কেউই বলেননি যে আমি ভগবান। কারণ ভগবান কখনোই ডিরেক্টলি, সরাসরি, প্রত্যক্ষভাবে
এইভাবে পৃথিবীর বুকে মানুষের সঙ্গে সচরাচর হন না। এক্ষেত্রে শুধুমাত্র সনাতনী জানেন যে ভগবান, প্রত্যেকেই বলেছে যে সুপ্রিম এনার্জি বা ভগবানের জন্যই আমরা প্রচার করতেছি। সুতরাং ভগবান বলে কেউ আছেন, সেটা তারাও মানছেন। তাহলে ভগবান বিভিন্ন ভাষায় বা বিভিন্ন দেশ হিসেবে তার নাম আলাদা আলাদা হতে পারে, কিন্তু সুপ্রিম এনার্জি একটাই। সুপ্রিম এনার্জি একটাই, কিন্তু তার আন্ডারে যে সমস্ত দেবতা দেবীরা রয়েছেন তাদেরও পাওয়ার কিন্তু অপরিসীম। প্রত্যেকের আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, একমাত্র সনাতনী সেই ডিপার্টমেন্ট ওয়াইজ, প্রত্যেক বিভাগ ওয়াইজ, প্রত্যেক বিভাগ ধরে ধরে, কেউ অর্থের দেবী, কেউ বিদ্যার দেবী, কেউ জলের দেবতা, কেউ আগুনের দেবতা, কেউ বজ্রের দেবতা, কেউ রৌদ্রের দেবতা, এই নানা রকম প্রকৃতিগতভাবে আলাদা আলাদা বিভাগ রয়েছে। এই বিভাগ অনুযায়ী তাদের দায়িত্ব এবং ক্ষমতা রয়েছে। সেই দায়িত্ব এবং ক্ষমতার মাধ্যমে তারা সেই বিষয়টা দেখাশোনা করেন এবং সেই বিষয়ের ভিত্তিতে তারা এই প্রকৃতির মধ্যে নিজস্ব যে শক্তি, সেই শক্তি দ্বারা মানব জাতি, জীবকুলের উপকার সাধন করে থাকে। সুতরাং এই যে দেব বা দেবী, এই দেবতারা, তাদেরও দূত থাকে, তাদেরকে আমরা বলছি দেবদূত। সেই দেবদূত হচ্ছে এঞ্জেল। সেই এঞ্জেলরা হচ্ছে সূক্ষ্ম শরীরে মানুষের এই পৃথিবী লোকের কাছাকাছি অবস্থান করতে পারেন এবং মানুষের যা চাহিদা, যা তাদের কথা বলার দিক, যা আকাঙ্ক্ষা বা মনস্কামনা, সেই এঞ্জেল বা দেবদূতদের মাধ্যমে তারা দেবতার কাছে, দেবতাদের কাছে পৌঁছতে পারেন এবং দেবতারা নিজস্ব শক্তি বলে সেই মানুষের বা জীবকুলের উপকার করে থাকেন, সেও এঞ্জেলের মাধ্যমে। সুতরাং বিভিন্ন লোক, ভূলোক, পাতাল লোক, নানা লোক থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শক্তির উৎপত্তি হয়েছে। এই শক্তিকে অ্যাট্রাক্ট করতে হবে, আকর্ষণ করতে হবে। ল অফ অ্যাট্রাকশন ক্লাসে এটা ডিটেলস আমরা বলবো, সেই বিষয়ে আপনাদের জানতে হবে। সুতরাং এই বিষয়ে আপনাদের বলে রাখি যে সঠিকভাবে সনাতনী বৈদিক পদ্ধতিগুলো যদি আপনারা জানতে পারেন, রপ্ত করতে পারেন এবং প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভালো হবে। কি ভালো হবে না, আপনাদের যে মনস্কামনা, যে মনোবাঞ্ছা, যে আপনাদের ইচ্ছে, সেগুলো পূরণ করা সম্ভব হবে এবং সঠিকভাবে পূরণ করা সম্ভব হবে। সুতরাং সনাতন যে ঐতিহ্য, বৈদিক যে বিষয়, সেইগুলোকে অবশ্যই ফলো করবে। সুতরাং মনে রাখবেন, ধর্ম একটাই, সেটা হচ্ছে সনাতন ধর্ম। বাকি সব পথ বা মতবাদ। কারণ সনাতনের কোনো তল নেই, অতল, গভীর, যেটা বিয়ন্ড ইয়োর ইমাজিনেশন, আপনার চিন্তা ভাবনার থেকে অনেক 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 বেশি, অনেক 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 বেশি। এটা লার্জার দ্যান ইনফিনিটি, অসীমের থেকেও বেশি, শূন্যর থেকেও কম এবং অসীমের থেকেও বেশি। মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এই রেঞ্জের থেকেও বেশি। সুতরাং আপনাদের মাথায় রাখতে হবে যে সনাতনের কোনো শেষ নেই।
সনাতনের মতবাদের কোনো শেষ নেই, এবং সনাতনের পরস্পর বিরোধী মতবাদও রয়েছে। যে ক্ষেত্রে আমরা দেখি যে একটা জিনিস বা একটা প্রথা এক জায়গায় চলছে, ঠিক একইভাবে ওই প্রথারই বিপরীত রূপ আমরা অন্য জায়গায় দেখতে পাই। সুতরাং সনাতনের ক্ষেত্রে আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন, সেই জন্য প্রকৃত জ্ঞান অবশ্যই আপনাদের লাভ করতে হবে। প্রকৃত জ্ঞান লাভ করার জন্য আপনাদের অবশ্যই বেদান্ত হিলিং এই চ্যানেলটি রেগুলার ফলো করে যেতে হবে। রেগুলার ফলো করলে আপনারা এই বিষয়ে সঠিক তথ্য ও সঠিক জ্ঞান নিতে পারেন। এত শাস্ত্র, এত বহির্মুখী অন্তর্মুখী শাস্ত্র, যার মধ্যে পরস্পর বিরোধী কথাও রয়েছে, কিন্তু সেটার অন্তর্নিহিত মানে অর্থ কিন্তু বোঝা অতটা সহজ নয়। সেটা বুঝতে গেলে প্রকৃত পদ্ধতি মেনে এগিয়ে যেতে হবে। প্রকৃত পদ্ধতি যদি আপনারা মেনে এগিয়ে যান, তাহলে বেদের মধ্যে 4টে ভাগ, উপনিষদ, পুরাণ কথা থেকে শুরু করে আয়ুর্বেদ থেকে শুরু করে নানা বিষয়, লৌকিক গাথা, প্রত্যেকটা থেকে আপনাদের এই সৃষ্টির যে রহস্য এবং জীবন চর্চার যে প্রকৃত পদক্ষেপ, সেটা নিতে আপনাদের জানতে আপনাদের সাহায্য করবে এই চ্যানেল। সূর্যের সৃষ্টি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, ভগবানের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট কিভাবে মানব জাতির কাছে এসে পৌঁছলো, সেই জায়গাগুলো আপনাদের জানানো হবে। তাহলে আজকের ক্লাসে জানানো হলো যে ধর্ম একটাই, সেটা হচ্ছে সনাতন ধর্ম। অন্যান্য যা ধর্ম বলে প্রচার করা হয় সেগুলো প্রকৃত কোনোটাই ধর্ম নয়, সেগুলো হচ্ছে মতবাদ, পন্থ, পথ, এর বাইরে কিছু নয়। সেই জন্য অন্যান্য তথাকথিত ধর্মের যে শাস্ত্র, সেটা খুবই সীমিত। সেই সীমিত শাস্ত্র, যেটার শুরু কবে এবং শেষ কথা কোথায়, এটা আমরা জানি। সুতরাং যখন জ্ঞানের অতলে আপনারা প্রবেশ করবেন, তখন বুঝতে পারবেন যে এখানে কোনো শেষ নেই। সুতরাং যতটা সম্ভব ততটা নিজেদেরকে সমৃদ্ধ করুন এবং প্রকৃত জ্ঞান অর্জন করে আমাদের হিন্দু সনাতন সমাজকে আরো উজ্জীবিত করে নতুন ধারা পৃথিবীর বুকে মানুষের মধ্যে ভালোবাসা, সম্পর্ক এবং মানুষের উপকারে যাতে লাগে, সেই জিনিসগুলো প্রচার করতে থাকুন। এর ফলে পৃথিবীর প্রকৃত কল্যাণ হবে। না হলে ভুল শাস্ত্র, ভুল মতবাদ, ভুল পন্থ এর পাল্লায় পড়ে এবং কিছু লোকজনের ভুল কথা শুনে আপনারা কিন্তু দিকভ্রান্ত হয়ে পড়বেন। দিকভ্রান্ত হয়ে পড়লে আপনাদের ক্ষতি হবে, নিজেদের কন্ট্রোল করতে পারবেন না এবং সব কিছু নষ্ট হবে। কিন্তু এই চ্যানেল বেদান্ত হিলিং যদি আপনারা সর্বদাই দেখেন, তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে, আপনাদের এডুকেশন, শিক্ষা কিভাবে আপনাদের উন্নতির সহায়ক হবে, আপনাদের আর্থিক আয় করার পদ্ধতি কত সহজ হতে পারে, আপনাদের খরচের সীমিত ব্যবহার কিভাবে করবেন এবং বিভিন্ন সম্পর্কের যে অসুবিধে, সেইগুলো আপনারা এটার দ্বারা সঠিক মাত্রায় সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাছাড়া আপনাদের যা যা ইচ্ছে পূরণ, সবই কিন্তু সনাতনের প্রতিটা ক্ষেত্রেই সুন্দরভাবে ব্যাখ্যা করে বলে দেওয়া আছে। শুধু বুঝে নিতে হবে
আর প্রয়োগ করতে হবে। তো আজকের যে এপিসোড, সেই এপিসোডে অনেক ইনফরমেশন আপনাদের দেওয়া হলো। এইভাবে প্রত্যেকটা এপিসোডে পরপর ইনফরমেশন দেওয়া হবে, সেগুলো তথ্য ফলো করে আপনারা কিন্তু অনেকই লাভবান হবে। ধন্যবাদ।